আস্থার সংকটে বিমা খাত সময়মতো দাবি পরিশোধে ব্যর্থ অনেক কোম্পানি, কমছে গ্রাহকের আগ্রহ। এ পরিস্থিতিতে ঝুঁকি ভিত্তিক তদারকির আওতায় আনা হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানকে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যান জানান, সুশাসন ও লেনদেনের স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ চলছে। তার মতে, গ্রাহকের আস্থা ফেরানো গেলে বিমার বাজার দ্বিগুণ হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাইফ নন লাইফ মিলে বিমা কোম্পানির সংখ্যা ৮২টি। দেশে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও তার সাথে সঙ্গতি রেখে বাড়েনি গ্রাহকের সংখ্যা। সময় মতো দাবি না পেয়ে এ খাতের প্রতি আগ্রহ হারিয়েছেন অনেকেই। আইডিআরে বলছে, ভোগান্তিমুক্ত বিমা দাবি পরিশোধে কাজ করছেন তারা। 2022 সালে পরিশোধ করা হয়েছে 10,332 কোটি টাকা, আর 2023 সালে পরিশোধ করা হয়েছে 10,236 কোটি টাকা। আমরা 72% বিমা দাবি পরিশোধ করতে পারছি, যেটা আগের বছরের চেয়ে 5% বেশি ছিল। টার্গেট হলো যে আমরা অন্তত আগামী বছরে এটাকে 80%-এ নিয়ে যেতে চাই। সক্ষমতা থাকার পরও যেসব কোম্পানি সময় মতো বিমা দাবি পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইডিআরে। কোনো একটা কোম্পানির যে বিমা দাবি পরিশোধ কতগুলো পেন্ডিং আছে, তার লাইফ ফান্ডে কত টাকা আছে, এটা আমরা দেখি। যখন দেখি যে এফডিআর আছে কিন্তু বিমা দাবি পরিশোধ করছে না, তখন তাকে আমরা ডেডলাইন দিই যে তুমি এতটা এফডিআর ভাঙা এত তারিখের মধ্যে পরিশোধ করো। যে কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করতে পারছে না, তার অন্যতম কারণ হলো যে ওদের অর্থ অপচয় হয়েছে বা অপব্যবহার হয়েছে, আত্মসাৎ হয়েছে। বিমা খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইডিআরের চেয়ারম্যান। বলেন, নীতিমালায়ও আনা হচ্ছে পরিবর্তন, ঝুঁকিভিত্তিক তদারকির আওতায় আনা হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানকে। আমরা এতদিন সুপারভিশন করতাম আপনার রেগুলার রুলস বেস সুপারভিশন, যে আমার আইন বিধিটা মানছে কিনা, কিন্তু এখন আমরা দেখছি যে না, এটা করলে শুধু হবে না, এটা কোম্পানির রিস্কে আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী এটা প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা মনিটর করা। কারণ বিমা কোম্পানিগুলো মানুষের রিস্ক নেয়, মানুষের জীবনের সম্পদের রিস্ক নেয়, কিন্তু সেই কোম্পানি নিজেই যদি রিস্কে থাকে তাহলে তো সেই রিস্ক করতে পারবে না, বহন করতে পারবে না। তো সেই জন্য আমরা এখন রিস্ক বেস সুপারভিশন চালু করেছি। বিমা খাত সম্প্রসারণে ব্যাংক ইন্স্যুরেন্সের পর ডিজিটাল প্রোডাক্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় আইডিআরে কর্তৃপক্ষ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।